কোরবানি কবুল হবে কখন? তাকওয়া থাকবে যখন, গুনাহমুক্ত। অতএব যার সম্পদ, যে কোরবানি করলো হারাম টাকা দিয়া, সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, ধোকাবাজি, প্রতারণার অবৈধ উপার্জিত টাকা, তোমার এই কোরবানি ওই মাটিতেই থাকবে, আসমানে আসবে না। তোমার গোস্ত তুমি খাও, আরো খাও, আরো বাতলো ভাত, এতটি খাও, বালতি করে ভাত খাও, খাও রাক্ষস, আরো ভাত খাও, সুদখোর আরো খাও, আরো আরো ফেসবুকে দাও তোমার গরুটা সুদ। এই জন্য অনেক মানুষ আছে ইদানিং কালে হে চিন্তা করে ও আখেরা থেকে কোরবানি দিয়ে, এটা চিন্তা করে লাভ নাই। গরু কিনতে শুরুর থেকে শেষ পর্যন্ত বারবার মোবাইলে ছবি দেয়, মানে গরুর সাথে সাথে কি দেয়, নিজের দাঁড়ায় দাঁড়াইয়া ছবি, ফেসবুকে ছবি দিতে। মানে আমি সবসময় বলি আর কি, এটার অর্থ হইল এই গরুর সাথে ছাগলের সাথে ছবি দিয়া উনি সবার কাছে জানতে চায় যে দুই গরু দেখতে কেমন, দুই ছাগল দেখতে কেমন। হ্যাঁ, সবার কাছে জানতে চায় যে দেশবাসী দয়া করে জানাবেন দুই গরু দেখতে কেমন লাগতেছে। আর আমার তো ছোট মোবাইল, আমার যদি বড় মোবাইল থাকতো তা আমি কইতাম যে দুনো গরু একই রকম লাগতেছে, দুই ছাগল একরকমই মনে হইতেছে, দুটারই ছাগলই মনে হইতেছে, গরুই মনে। কারণ মানুষ গরু হইতে পারে, গরু মানুষ হইতে পারে না। মানুষ জানোয়ার হয়, কিন্তু জানোয়ার কি হয় না, মানুষ হয় না। লোহা মাটি হয়ে যায় মাটির সাথে রাখলে, মাটি লোহা হয় না। স্বর্ণ মাটিতে রাখলে মাটি হয়ে যায়, স্বর্ণ মাটি হয়ে যায়, মাটি কি হয় না, স্বর্ণ। এই জন্য দয়া করে প্রত্যেকে গুনাহমুক্ত, হারাম টাকা দিয়া কোরবানি দিলে হবে না। হারাম পরিবেশ, কোরবানি হইতেছে, পশু জবাই হইতেছে, হ্যাঁ, গোশত কুটা হইতেছে, ওমা মহিলা দাঁড়ায় আছে বেপর্দা, কার সাথে কার দেখা দেওয়ার অনুমতি নাই, এরপরও বেডি দাঁড়ায় রয়েছে, এটা গুনাহমুক্ত হলো? কথা বলেন না কেন? এরপরে ডেকসেট বাজতেছে, গান বাজতেছে, হ্যাঁ, কোরবানির প্রাণীও কুটা চলতেছে, এটা গুনাহমুক্ত পরিবেশ হইল? গোশত খাইতে খাইতে টেলিভিশনে নাচ গান নর্তকী দেখতেছে, এটা কি গুনাহমুক্ত পরিবেশ হইল? অতএব গুনাহমুক্ত জীবন আমার গুনাহমুক্ত হইতে হবে, সম্পদ আমার গুনাহমুক্ত হইতে হবে, পরিবেশ আমার গুনাহমুক্ত হইতে হবে, নারী পুরুষ সব গুনাহমুক্ত হইতে হবে। এজন্য আল্লাহ বলে, বান্দা কোরবানির মধ্যে তোমরা দেখো প্রাণীর দিকে, আমি দেখি তোমাদের দিলের দিকে। সবাই তাকায় কিসের দিকে? গরুর দিকে। আমি আল্লাহ তাকিয়ে থাকি তোমার কলিজাটার দিকে, হৃদয়ে আমার ভয় আছে কিনা, গুনাহমুক্ত কিনা, আমি ওইটা বুঝ পাইলে আমি কবুল করব, নাই তো তোমার গোশত তুমি খাও, আমার লাগবে না, আমার কি লাগবে না। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন গোশত লাগবে না, রক্ত লাগবে না, বরং আমি তোমাদের তাকওয়া চাই। এই আয়াতের মধ্যে এই কথাটা একটা প্রসঙ্গ, যে যেদিন প্রথম এই পৃথিবীতে এই যে আমাদের সামনে কোরবান, এর অল্প একটু কথা। এই কোরবানির সূচনা যেদিন, সেই প্রথম দিনের কোরবানি হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলের কোরবানি, হাবিল এবং কারবিল। কিন্তু ঘটনার প্রেক্ষাপট হইল যে প্রথম দিন এই পৃথিবীতে সর্বপ্রথম যেই গুনার প্রথম পরিবেশ, গুনার যেই প্রথম আয়োজন মাটিতে, জমিনে, তো সেটা নারীকে কেন্দ্র, নারীকে কেন্দ্র। হাবিল আর কাবিলের এই দ্বন্দ্ব, আর কাবিল হাবিলকে হত্যা করা, আর কাবিল আল্লাহর বিধান না মানা, একমাত্র কারণ নারীর প্রতি আসক্তি। কিসের আসক্তি? নারীর প্রতি আসক্তি। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ বলেন, হে নবী, আদমের দুই সন্তানের ঘটনাটি সঠিকভাবে আপনি আমার বান্দাদেরকে শুনান। ইজ কাররাবা কুরবানান, যখন তারা দুইজনে কোরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের কোরবানি কবুল করা হলো, আরেকজনের কোরবানি কবুল হলো না। ক্বালা লা আকতুলান্নাকা, যার কোরবানি কবুল হয় নাই, সে তার ওই ভাইকে বলল, আমি তোমাকে হত্যা করে ফেলবো। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন,
তখন যে ভাইয়ের কোরবানি কবুল হয়েছে হাবিল, সে বলল, ভাই শুনে নাও, আজ আমি মরে যাব ঠিক আছে, আজ আমারে হত্যা করবা তাও ঠিক আছে, আমি জীবন দেব ঠিক আছে, কিন্তু এটা মনে রেখো, কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ তাআলা কোরবানি কবুল করবে তার, তাকওয়া থাকবে যার, গুনাহমুক্ত জীবন, আল্লাহর ভয়, গুনাহমুক্ত জীবন যার, কোরবানি কবুল হবে তার। কোরবানি কবুল হবে কার? গুনাহমুক্ত জীবন। বলেন, কোরবানি কবুল হবে কার? এই প্রথম দিন, আমি লম্বা ঘটনা বলতেছি না, ঘটনা আপনারা জানেন, কিন্তু আপনারা বলেন, এই কাবিল বলছে, আমি আমার সাথে এই বোন, আমি এরই বিয়ে করব, আমি একেই বিয়ে, আমি এর প্রতি আসক্ত, আমি একেই চাই। এখন একটা জিনিস খেয়াল করেন, এটাই শুধু বুঝাইতে চাই, ছেলের আব্বা তোমরাও বুঝো, একজনই বুঝো, নারীর প্রতি যখন কারো আসক্তি হয়, নারীর লোভ, হারাম জায়গা, আল্লাহর অনুমতি নাই এমন জায়গায় নারীর লোভ যার ভিতরে ঢোকে, তো তার পরিণতি শেষ পর্যন্ত কি হয়? এই কাবিলের আচরণ থেকে একটা জিনিস বুঝে। এক নাম্বার, এই নারীটাকে, মানে এই মেয়েটাকে যাতে বিবাহ না করে, সর্বপ্রথম এই নিষেধটা করছে আল্লাহ তাআলা, যে তোমার জন্য না ওই হাবিলের সাথে বোন বিবাহ করবে। তাহলে এই নারীকে বিবাহ করতে নিষেধ করেছে কে? আল্লাহ। কাবিল বলল, আমি আল্লাহর হুকুম মানি না, আমি নারী চাই। আচ্ছা, দুই, এই কথাইটা যে এই বোনকে বিবাহ করো না, এই নারীকে, এই কথাইটা যে বলছে আদম আলাইহিস সালাম ওরে শুনাইছে, তিনি তো নবী, আদম নবী না? কথা বলে না তো, এ জানতো নি তার বাবা যে নবী, তো তাহলে এটা নবীরও হুকুম কিনা? এই কথাইটা নবীর আদেশ কিনা যে এরে কি করো না, বিবাহ করো? কিন্তু এই নাফরমান বলতেছে, আমি নবীর হুকুমও মানি না, আমি নারী চাই। কয়টা হলো? দুইটা। আচ্ছা, তিন নাম্বার, পিতা, এই আদম আলাইহিস সালাম তার বাপ কিনা? কথা বলে না তা, বাপও বলছে কিনা যে এরে বিবাহ করো না, বলছে কিনা? তো এই নাফরমান বলছে, আমি বাপ মার হুকুমও মানি না, আমি নারী চাই। এই হলো যখন নারীর যে আসক্ত হয়, এই নাফরমানের কথা হলো, আমি আল্লাহ চিনি না, আমি নবী চিনি না, আমি মা বাপ চিনি না, আমার নারী দরকার, আমার নারী দরকার। আর তার চূড়ান্ত পরিণতি কি, সমাপ্তি কি? মানে একে তো প্রথম হলো নারীর প্রতি লোভ, এই নাফরমান আল্লাহ মানে না, নবী মানে না, বাপ মা মানে না, এটা তো আলো। এবার এটার চূড়ান্ত পরিণতিতে এই মাত্রা যদি সীমা ছাড়িয়ে যায়, তো এই নাফরমান শেষ পর্যন্ত হত্যা করতে, খুন করতেও পিছপা হয় না। তো কাবিল তার ভাই হাবিলকে হত্যা করছে কিনা? কথা বলে না কেন? এটাই বলি। এই জন্য আব্বা, প্রত্যেকের কাছে অনুরোধ, তোমরা অনেক ছেলে পেলে আছো, সবার কাছে অনুরোধ, এই মোবাইল দেখে দেখে নারীর প্রতি আসক্তি, এটা বাদ দাও। এই নারীর ছবি, এই জিনা ব্যভিচারের দৃশ্য, হারাম প্রেম, হারাম সম্পর্ক, নারীর প্রতি হারাম আকর্ষণ, এটা জীবনটা বরবাদ করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে খুন হবে, প্রত্যেক খুনের, প্রত্যেকটা খুন পাপের, এই কাউকে হত্যা করলে এই হত্যার একটা শাস্তির গুনাহ, এই পাপটার গুনার একটা অংশ এই কাবিলের আমলনামায় লেখা। আউয়ালু মান সান্নাল কাতলা, সর্বপ্রথম পৃথিবীতে হত্যার সূচনা করেছে এই কাবিল। নারীকে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে? নারীকে কেন্দ্র। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই হলো একটা সবক। আর দুই নাম্বার হলো শেষ কথা, যেটা আল্লাহ তাআলা বলছেন শুরুর দিনে কাবিলের মুখ দিয়া যে কোরবানি একটি ইবাদত, আর ইবাদত কবুল হবে। শুধু কোরবানি না, এটাতে একটা, বাকি সমস্ত ইবাদতের মধ্যে আল্লাহর কথা এটা। ওযু বলো, নামাজ বলো, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, ঈদ, কোরবানি, সমস্ত ইবাদত মুমিনের কবুল হওয়ার জন্য শর্ত হইল তাকওয়া থাকতে হবে।
কি থাকতে হবে? বলেন না, কি থাকতে হবে? গুনাহমুক্ত। গুনাহমুক্ত। তাকওয়ার প্রথম অর্থ হলো গুনাহমুক্ত থাকা। কি থাকা? তাকওয়ার প্রথম, তাকওয়ার দুই অর্থ। এক হলো গুনাহ বর্জন করা, দ্বিতীয় অর্থ হলো আদেশ পালন করা। তারকুল মুনকারাত ফি'লুল খায়রাত। গুনাহ বর্জন করা, আদেশ পালন। আর এই দুইটা মিললে হয় আল্লাহর ভয়। তাকওয়ার এমনি আমরা স্বাভাবিক অর্থ বলি না যে আল্লাহর ভয়, এটাও ঠিক আছে। মানে আল্লাহর ভয় মানে কি? মানে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর আদেশ কি করা, এই গুনাহমুক্ত হতে হবে। গুনাহমুক্ত। তাহলে নামাজ কবুল হবে কখন? তাকওয়া থাকবে যখন। রোজা কবুল হবে কখন? তাকওয়া থাকবে যখন। হজ কবুল হবে কখন? তাকওয়া থাকবে যখন। জিকির কবুল হবে কখন? তাকওয়া থাকবে যখন। সাদাকা কবুল হবে কখন? তাকওয়া থাকবে যখন। তালিম তাআল্লুম, শিক্ষা শিখানো কবুল হবে কখন? তাকওয়া থাকবে যখন। কুরবানি কবুল হবে কখন? তাকওয়া থাকবে যখন। গুনাহমুক্ত। অতএব যার সম্পদ, যে কুরবানি করলো হারাম টাকা দিয়া, সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, ধোকাবাজি, প্রতারণার অবৈধ উপার্জিত টাকা, তোমার এই কুরবানি ওই মাটিতেই থাকবে, আসমানে আসবে না। তোমার গোস্ত তুমি খাও, আরো খাও, আরো ভাত লো, ভাত এতটি খাও, বালতি করে ভাত খাও, খাও। রাক্ষস আরো ভাত খাও, সুদখোর আরো খাও, আরো আরো। ফেসবুকে দাও তোমার গরুটার সুদ। এই জন্য অনেক মানুষ আছে ইদানিং কালে হে চিন্তা করে ও আখেরা থেকে কি হইব কোরবানি দিয়ে, এটা চিন্তা করে লাভ নাই। গরু কিনতে শুরুর থেকে শেষ পর্যন্ত বারবার মোবাইলে ছবি দেয়, মানে গরুর সাথে সাথে কি দেয়, নিজের নিজের দাঁড়ায় দাঁড়াইয়া ছবি, ফেসবুকে ছবি দিতে। মানে আমি সবসময় বলি আর কি, এটার অর্থ হইল এই গরুর সাথে ছাগলের সাথে ছবি দিয়া উনি সবার কাছে জানতে চায় যে দুই গরু দেখতে কেমন, দুই ছাগল দেখতে কেমন। হ্যাঁ, সবার কাছে জানতে চাই যে দেশবাসী দয়া করে জানাবেন দুই গরু দেখতে কেমন লাগতেছে। আর আমার তো ছোট মোবাইল, আমার যদি বড় মোবাইল থাকতো তা আমি কইতাম যে দুনো গরু একই রকম লাগতেছে, দুই ছাগল একরকমই মনে হইতেছে, দুটারই ছাগলই মনে হইতেছে, গরুই মনে। কারণ মানুষ গরু হইতে পারে, গরু মানুষ হইতে পারে না। মানুষ জানোয়ার হয়, কিন্তু জানোয়ার কি হয় না, মানুষ হয় না। লোহা মাটি হয়ে যায় মাটির সাথে রাখলে, মাটি লোহা হয় না। স্বর্ণ মাটিতে রাখলে মাটি হয়ে যায়, স্বর্ণ মাটি হয়ে যায়, মাটি কি হয় না, স্বর্ণ। এই জন্য দয়া করে প্রত্যেকে গুনাহমুক্ত। হারাম টাকা দিয়া কোরবানি দিলে হবে না, হারাম পরিবেশ, কোরবানি হইতেছে, পশু জবাই হইতেছে, হ্যাঁ গোশত কুটা হইতেছে, ওমা মহিলা দাঁড়ায় আছে বেপর্দা, কার সাথে কার দেখা দেওয়ার অনুমতি নাই, এরপরও বেডি দাঁড়ায় রয়েছে, এটা গুনাহমুক্ত হলো? কথা বলেন না কেন? এরপরে ব্যাকসেট বাজতেছে, গান বাজতেছে, হ্যাঁ কোরবানির প্রাণীও কুটা চলতেছে, এটা গুনাহমুক্ত পরিবেশ হইল? গোশত খাইতে খাইতে টেলিভিশনে নাচ গান নর্তকী দেখতেছে, এটা কি গুনাহমুক্ত পরিবেশ হইল? অতএব গুনাহমুক্ত জীবন আমার গুনাহমুক্ত হতে হবে, সম্পদ আমার গুনাহমুক্ত হইতে হবে, পরিবেশ আমার গুনাহমুক্ত হইতে হবে, নারী পুরুষ সব গুনাহমুক্ত হইতে হবে। এজন্য আল্লাহ বলে, বান্দা কোরবানির মধ্যে তোমরা দেখো প্রাণীর দিকে, আমি দেখি তোমাদের দিলের দিকে। সবাই তাকায় কিসের দিকে? গরুর দিকে। আমি আল্লাহ তাকিয়ে থাকি তোমার কলিজাটার দিকে, হৃদয়ে আমার ভয় আছে কিনা, গুনাহমুক্ত কিনা, আমি ওইটা বুঝ পাইলে আমি কবুল করব, নাই তো তোমার গোশত তুমি খাও, আমার লাগবে না, আমার কি লাগবে না। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন গোশত লাগবে না, রক্ত লাগবে না, বরং আমি তোমাদের তাকওয়া চাই। কি চাই বলেন না, কি চাই? তো চলেন ইনশাআল্লাহ আজকের এই মুবারক মাহফিলে আমরা সিদ্ধান্ত নেই, ছেলে বুড়ো জওয়ান বুড়া, পর্দার আড়ালের মা বোন, আমরা প্রত্যেকেই চেষ্টা করব গুনাহ থেকে বাঁচতে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের জীবন তাকওয়াওয়ালা বানায়, গুনাহমুক্ত বানায়। ছেলেদেরকে আবারও বলি, ভাই নিয়ত করো ফজরের নামাজ পড়ো। আমার একটা অনুরোধ, আমার একটা বিনীত, আর 2 মিনিট, আমার একটা অনুরোধ, আমার জীবনের একটা মেহনত। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হযরত আমার এই আদেশ দায়িত্ব দিয়েছেন, ফজরের মুসল্লি বৃদ্ধির জন্য সারা বাংলাদেশে ক্যাম্পেইন করা, প্রচারণা করা।
আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে প্রতিদিন এটা বলি যে ফজরের মুসল্লি বাড়ান, ফজরের মুসল্লি লক্ষণীয়ভাবে কম। আমরা চোখে দেখা সবখানে ফজরের মুসল্লি কম। ফজরের মুসল্লি না বাড়লে বিজয় আসবে না। কি আসবে না বলেন না? বিজয় আসবে। ফজরের মুসল্লি বাড়াইতে হবে। এই জন্য সবাই চেষ্টা করেন ফজরের মুসল্লি বাড়াইতে। আমার স্বপ্ন আমার বাংলাদেশের সমস্ত কিশোর, যুবক, নওজোয়ান আল্লাহর দিকে ফিরবে, আল্লাহকে চিনবে, আখিরাতকে চিনবে। আমি নিজে, আমার একটা ছোট মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, ওইখানে আজকে 10 বছর আমার এই ছোট মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ হেদায়েতুন নাহু আপনাদের সাধারণ হিসাবে ক্লাস 8 পর্যন্ত ধরেন, নুরানি, নাজেরা, হিফজ বাচ্চাদের মাদ্রাসা। 534 জন ছাত্র আছে, 34 জন শিক্ষক কর্মচারী আছে আলহামদুলিল্লাহ মাদ্রাসা। কিন্তু আমি মাদ্রাসার এক অংশে আরেকটা বড় জায়গা কিনছি, 115 শতক জায়গা একসাথে, প্রায় 2,67,00,000 টাকা জায়গার দাম, মাটির দাম। আমার উদ্দেশ্য হলো সারা বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যত ছেলে আছে, জেনারেল ছেলে এবং সাধারণ মুসলমান, ওইখানে আমি একটা পূর্ণাঙ্গ মাদ্রাসা করতে চাই। আমার এই মাদ্রাসার আলাদা ওইখানে আরেকটা উদ্দেশ্য হলো সারা বছরের যেই কোনো দিন, যেটুকু সময় যার আছে, যেই কোনো মানুষ আল্লাহর দ্বীন শিখার জন্য যে যেটুকু সময় নিয়ে পারে ওইখানে যাবে, দ্বীন শিখবে। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা, এগুলা যে 3 ঘন্টা 3 ঘন্টা, যে 30 ঘন্টা 30 ঘন্টা, যে পারবে একদিনে শিখো। নবীজির সাহাবী আয়েশা নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে নামাজ শিখিয়ে দেন। হাদিসে আছে নবীজি বলছে তুমি আমাদের সাথে 2 দিন থাকো। সাহাবী 2 দিন থাকছে। আল্লাহর নবী বললেন তুমি আমার সাথে 2 দিন থেকে 10 ওয়াক্ত নামাজ কি দেখেছো? সাহাবী বললেন হ্যাঁ। আল্লাহর নবী বললেন তাহলে এভাবেই নামাজ পড়ো। হযরত মালিক ইবনুল হুয়াইরিস, বুখারীর riwayat, তিনি বলছেন আমরা 14-15 বছরের ছেলে পেলে কয়েকজন একসাথে 10-15 জন নবীজির কাছে আসলাম, এসে বললাম আমরা আপনার কাছে থাকতে চাই। নবীজি অনুমতি দিয়েছেন। আমরা 20 দিন ফাআকামনা ইনদাহু 20 ইয়াওমান, 20 দিন আমরা নবীজির কাছে ছিলাম, দ্বীন শিখলাম। ওযু, নামাজ, দ্বীন, সূরা, কেরাত, দোয়া, কালাম, প্রয়োজনীয় মাসআলা মাসাইল নবীজির কাছে শিখছি। 20 দিন পরে নবীজি বললেন ইরজিউ ইলা আহলিকুম, তোমরা তোমাদের এলাকায় ফিরে যাও। ওয়া আল্লিমুহুম, তোমাদের পরিবারের লোকজনদেরকে দ্বীন শিখাও। এবং ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখলা এভাবে নামাজ পড়ো। ওয়া ইজা হাদারাতিস সালাহ ফালিউআদ্দিন আহাদুকুম, নামাজের যখন ওয়াক্ত হবে তোমাদের একজন আজান দিও। ওয়ালিয়া উম্মাকুম আকবারুকুম, তোমাদের মধ্যে বয়সে যে বড় সে ইমামতি কইরো। তাহলে 20 দিনে নবী তাদেরকে এমন শিখাইছে যে এবার তাদেরকে ইমামতির উপযুক্ত বানায় দিয়েছে। এজন্য আমার এটা উদ্দেশ্য, আপনাদের কাছেও আমার অনুরোধ, আমার এই স্বপ্নের এই বড় মাদ এখনো আমরা করি। প্রত্যেক বন্ধের পরে আমরা 3 দিনের জন্য আমাদের মাদ্রাসায় এই নওজোয়ানদের জন্য কোর্স করি। এই 1 দিনেরও করি, কখনো 1 দিনের, কখনো 3 দিনের। জুন মাসের 13 তারিখ দ্বিতীয় শনি, শুধু নওজোয়ান 30 বছরের নিচে ছেলেদের, স্কুল কলেজের ছেলেদের। আগেও করছি আমরা, 600-700 ছেলেও একসাথে শিখছে। 10 জন করে করে আমরা আমাদের বড় ছাত্র এবং শিক্ষক মিলাইয়া উস্তাদ বানাইয়া আমরা ট্রেনিং দেই, শিখাই, একেবারে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত। এইবারও হবে এই 13ই জুন। আপনাদেরও যদি কারো সুযোগ হয় যাইতে পারবেন, শুধু গাড়ি ভাড়া দিয়ে যাইবেন, আইবেন। সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার সব আমাদের দায়িত্ব। শুধু যাবেন শিখার জন্য, দ্বীন শিখবেন। ছেলে পেলেদেরও যদি কারো সুযোগ হয়, আলহামদুলিল্লাহ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর বয়ান করবে। আল্লামা মুফতি আরিফ বিন হাবিব, বাংলাদেশের অন্যতম বক্তা, আলোচক, হযরত বয়ান করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার ওই মাদ্রাসার এই জমিতে আমি একটা ছোট কাগজ হ্যান্ড বিল সবাইরে দেই, আমার এই কাগজটা আপনারা নিবেন। একটা আশায়, যদি কারো সুযোগ হয়, ভালো লাগে, মহব্বত হয়, সুযোগ থাকে, আমার ওই মাদ্রাসার এই 2,67,00,000 টাকার এই বিশাল জায়গায় এক নামাজের মুসল্লা, জায় নামাজ পরিমাণ
জমির দাম, মাটির দাম 4200 টাকা মাত্র। আমরা একটা আবেদন করি এই কাগজটার মাধ্যমে যে যদি কারো সুযোগ হয় আমাদের মাদ্রাসার এই জমিতে 4200 টাকা দিলে এক মুসল্লা পরিমাণ জমির দাম আপনি সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। কাগজটার মধ্যে বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে। নিজে পারলেন দিলেন, অথবা কাউকে বললেন, আপনাদের পরিচিত অনেকের বিদেশি ছেলে আছে, বাবা আছে, ভাই আছে, যদি কারো সুযোগ হয়, কারো উপরে জোর জবরদস্তি নাই। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে অসংখ্য অসংখ্য পুরুষ মহিলা আমাদের এই জমিতে টাকা দিছে। আমরা গত পরশুদিনও হিসাব করছি, এই মানুষের এই অল্প অল্প টাকায় এই পর্যন্ত প্রায় 1,70,00,000 টাকার মতো সুদ করে ফেলছে টাকা। আলহামদুলিল্লাহ, এই জন্য আপনাদের কাছে এই কাগজটা দিলাম। যদি কেউ পারেন, নিজে পারেন, কাউরে বলে পারেন, আপনারা পারলে 4200 টাকা দিয়ে আমাদের মাদ্রাসায় এক মুসল্লা পরিমাণ জমির টাকা দিয়ে, যদি বলেন কম দিবেন কমও দিয়েন, যদি বলেন বেশি দিবেন বেশিও দিয়েন, যদি বলেন দিবেন না তো দোয়া করে দিবেন। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। এই যুবকরা যারা এই মাহফিল সাজাইছে, তোমাদের কাছে আমার অনুরোধ, ফজর ক্যাম্পেইন অর্থাৎ ফজরের মুসল্লি বাড়ানোর জন্য কি করা যায় তোমরা তোমাদের জায়গায় উদ্যোগ নিও। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন। অনেক শ্রদ্ধেয় মুরব্বী হযরত উলামায়ে কেরাম এসেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকের কলিজার ভিতরে উম্মতের ফিকির দান করেন, কওম ও মিল্লাতের ফিকির দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়া ফাআল বিনা খায়রান কামা আনতা শানিক। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। ঈমান আমলের জীবন দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন। আগামী জীবন আপনি সুন্দর করে দেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আয় আল্লাহ, আগামী জিন্দেগি আপনি সুন্দর করে দেন। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন, হালাল বরকত দান করেন। আল্লাহ এই যুব সমাজের এই মাহফিলখানা আপনি কবুল করে নেন। এই মাহফিলকে উসিলা করে আল্লাহ এদের দুনিয়া আখিরাত আপনি সুন্দর করে দেন। যারা মাহফিল সাজিয়েছে, যারা সহযোগিতা করেছে, যারা আন্তরিকতা দেখিয়েছে, আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন, সকলকে উত্তম বিনিময় দান করেন। সমস্ত কিশোর যুবকদেরকে নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। মাওলা আমরা আপনার বান্দার কানে পৌঁছাইছি, আপনি কলিজায় পৌঁছায়া দেন, কলিজায় পৌঁছায়া দেন। আপনি দিলের মালিক মাওলা, আপনি চাইলে এরা বদলে যাবে, আপনি চাইলে এরা বদলে যাবে, আপনি চাইলে এরা নামাজি হবে, আপনি চাইলে এরা চরিত্রবান হবে। আমার এই ছোট্ট ভাইদেরকে মোবাইলের আসক্তি, নারীর আসক্তি থেকে বাঁচান রে মাওলা। হারাম, মদ, জুয়া, জিনা, বেবিচার, গান বাদ্য থেকে বাঁচান মাওলা। দয়া করেন মাওলা, দয়া করেন। আমার দেশকে বাঁচান মাওলা, আমার দেশকে বাঁচান। মানুষের জান, মাল, ইজ্জত, আবরু আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের মা বোনের ইজ্জত, আবরু আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের স্ত্রী কন্যার ইজ্জত আপনি হেফাজত করেন। আল্লাহ
অনিরাপদ জমিন বানায় ফেলিয়েন না মওলা। আল্লাহ আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি দয়া করেন। যার যত পেরেশানি আছে আসান করে দেন, অভাব দূর করে দেন, ঋণ মুক্ত করে দেন। আল্লাহ কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ এই মাহফিলের জন্য একটা টাকার সহযোগিতা যে করেছে তাকে উত্তম বিনিময় দান করেন। আগামী দিনেও এই মাহফিল কায়েম দায়েম করে দেন। আল্লাহ নওজওয়ানদের এই আয়োজনে বাবা ভাইদের সহযোগিতায় বরকত দান করেন। আল্লাহ রাত গভীরে আখিরি ফরিয়াদ এই মুহূর্তে লক্ষ লক্ষ হাজী সাহেবান আল্লাহ মিনার প্রান্তরে পৌঁছে যাচ্ছে। হজ্জের গুরুত্বপূর্ণ সময় হয়ে গেছে মওলা। আপনার হাজী সাহেবান বান্দাদের সাথে আমাদেরকেও তাদের উপরে যে রহমত মাগফিরাত দিবেন আমাদেরকেও দিয়েন মওলা। আমাদেরকেও আপনার ঘর দেখতে দিয়েন, মদিনার রওজা দেখতে দিয়েন। আজও যারা একবারও দেখে নাই আল্লাহ আপনার ঘর দেখিয়ে তাদের চোখ ঠান্ডা করে দেন, তাদের দিল ঠান্ডা করে দেন। আল্লাহ আপনি কবুল করেন, মনসুর করেন। আয় আল্লাহ আপনি রহমত করেন, বরকত দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মনসুর করে নেন, ঈমান আমল দান করেন। আল্লাহ আমাদের বাচ্চা কাচ্চাদেরকে নেক জীবন দান করেন, আমাদের স্ত্রী সন্তানদেরকে পর্দা পুশিদা দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ সুস্থ বিমারি আয় আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ আপনি শিফায়ে কামেলা আজেলা দান করেন। আয় আল্লাহ আমির সাহেব আল্লাহ অসুস্থ, দাওয়াত ও তাবলীগের আমির সাহেব আল্লাহ আল্লাহ আপনি পূর্ণ শিফায়ে কামেলা আজেলা দান করেন। সারা জিন্দেগীর খেদমতের বরকতে আপনি সুস্থতার হায়াত দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।